বাংলাদেশে আমরা বসবাস করি, এই হলো বিষয়। ড্রেনের পানির মধ্যে কি চলতে হয়, হ্যাঁ? কি এক অবস্থা, কাহিনী। আচ্ছা আচ্ছা আচ্ছা, আইসি। ইয়া, গোল্ডেন সিটি। মামা চাপায় দিও না, আমি আসি। ও মামা ব্রেক দাও, বোঝা দাও একবারে। মামা আমি যাবো, যাবো। কি কয় কি কয়, আর দেরি তো শুরুই না। ইয়া, ওরে ইয়া। এই হলো বিষয়। রাস্তার একটা অবস্থা, বাসা বাজারের সাথে চললে এত সুন্দর লাগে। কথোপকথন করে। যারা আসলে রাস্তাঘাটে চলে তারা এই কথাটা বুঝে ফিল নিতে পারে। আমরা কিন্তু সচরাচর কিন্তু রাস্তাঘাটে চলি না, টুকিটাকি রাস্তাঘাটে চলি। এর মধ্যে আমরা এখানে তেল নেই নাকি আমার? তেল নাই আমার কাটায়, অত তেল নাই, অনেক কম। 4 কাটা আছে, আমি 4 কাটার মধ্যে 1 কাটা যাবার কখন চলে যাবে, তখন আমার করে তো হবে তেলের লাইনের জন্য। কি এক অবস্থা। তেলের, বাংলাদেশের তেলের যে একটা সংকট, এই সংকট যে কবে শেষ হবে এটা বোঝা যাইতেছে না। বাংলাদেশে কি একটা অবস্থা হবে। এই হলো ভোট বাজার। আগের ভোট বাজার ছিল আর এখনকার ভোট বাজারে অনেকটা ডিফারেন্ট। আমি যখন আগে থাকতাম তখন এই ভোট বাজার এরকম ছিল না, তখন এক লাইনের রাস্তা ছিল, এখন আবার 3 লাইনের হয়ে গেছে। এই জন্যই সমস্যা। আমি এই লাইন দিয়ে এই হলো বিষয়, হ্যাঁ। ভোট বাজারে কি এত অবস্থা। আচ্ছা যাই হোক, রাস্তার এই হলো পরিস্থিতি। অনেকদিন পরে রাইডে বেরোছি। আজকে গেছিলাম টঙ্গী গভ কলেজে। এখানে আপনারা জানেন আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমার টঙ্গী কলেজে ভর্তির জন্য অ্যাপ্লাই করছি, অ্যাডমিশন দিচ্ছি। তো ওটার কাগজপত্র জমা দিতে গেছিলাম। তো আজকে সম্পূর্ণ প্রসেস, ভর্তির কাগজ সহ অনলাইন পেমেন্ট যতগুলো অ্যাপ্লিকেট লাগে সবগুলো আজকে কমপ্লিট করে দিয়ে আসলাম। যাই হোক আলহামদুলিল্লাহ, আমি টঙ্গী কলেজে একদম বলাই চলে ছাত্র। ওরে দিকে দিকে আমাদের বিপদ, আমাদের ছোট ভাই, ওটা বড় ভাই। আপনারা কি বলেন কমেন্টসে জানাবেন, এইটা ছোট ওটা বড়, হ্যাঁ নাকি মামা? জনতা ব্যাংক। আচ্ছা কি হচ্ছে আপনার, কি রাগ করছেন নাকি? রাস্তাঘাটে বসে এইভাবে কথা বলেন। ইয়া, আচ্ছা ফ্লাইওভারে উঠতে বললে ভালো লাগলো। আমি উঠলে এক ধরনের একটা ভিন্ন হবে। আসলে আমি আসলে সাইড থেকে তো আর ফ্লাইওভারে ওঠা যায় না, এই হলো বিষয়। ক্লিয়ার করার আমাকে সাইড থেকেই করতে হবে, সাইড থেকে ভিডিও করি আর সাইড থেকে আপনারা এনজয় করেন। এই হলো বিষয়। আসলে বাইক বের করা আসলে রিস্ক। কি কারণে রিস্ক? বাজারের তেলের সংকট, তেলের কারণে যে কখন আবার যে তেল আমার ফিউল শেষ হয়ে যাবে, দেখা গেছে তখন আবার রাস্তায় বের হতে পারবে একটা। আমার চাপায় দিও না, চাপায় দিলে আমি একদম বোঝা যাবো একদম। এই লোকটা চাপায় দিও না, চাপায় না দেয় ভালো। আমরা আস্তে ধীরেই যাই, আস্তে ধীরেই শুনি। আর বারবার যেটা বলি, আপনারা সবাই 100% সেফলি গাইড করবেন। এখন হঠাৎ করে আপনারা কী বলে স্পিড বা টানাটানি এগুলো করবেন, আসলে টানাটানি করার রিস্ক বিষয় এগুলো বিষয়। এই যে এইখানে একটা তেলের লাইন, তেল নাই, তেল নাই। বাংলাদেশে কি যে একটা সংকট শুরু হয়েছে, তেলের ভোগান্তি কবে যে শেষ হবে সেটা বলার বাইরে। সব ডিজেল ডিজেল, এই জন্য যে কবে শেষ হবে ভোগান্তি, এ হলো বিষয়। ভোগান্তি তুমি শেষ নেই বাংলাদেশে। আচ্ছা আমার গাড়িটার নতুন কাজ করাইছি, আমার ক্লাস প্লেটও নতুন, তারপরেও কি মানে গাড়িটা ধুম দিচ্ছে। মামা মাইরা দিছিল তো অত।
আমরা এই হলো বিষয়, হঠাৎ করে জায়গা মধ্যে পড়লে মন চায় এই যে তেল ডিজেল, সব ডিজেলের কাহিনী। अरे बास में क्यों मामा, बास दे क्यों वो? हाँ ओरे आई सी, हाँ आई सी, लेट्स गो च्याओ, लेट्स गो च्याओ। ओरे ओरे ए मामा, ओए मामा, ओए কি করছো এটা মামা? ওই মামা মাঝখানে জায়গাতে, এই তুমি মাঝখানে জায়গা তুই আর ওই যেটা চাপাই দিছে দেখ। গাতা আসলে তুমি দেখবা না পানির মধ্যে, তুমি এখানে নামাই দিছো। এই যে ভাই ব্যথা পাইছে, ইস রে। আরে এদিকে তো চাপায়া চাপ না। ওইটা মনে হয় যে নিচে আপনার ইয়ের সাথে লাগছে মনে হয়। মামা তুমি দেখে করবা না একটু, মানে এদিকে যতই যাবা এদিকে ড্রেন থাকবে, এদিকে গর্ত থাকবে, তুমি এদিকে যাবা কেন? রক্ত বাড়াই গেছে ভাই, ওই সামনে যান, ওই ওইখানে ডক্টরের ওখানে একটু হালকা ই দিলে ওইটা ফেটে গেছে আপনার নিচে। পায়ে ব্যথা পাইছেন কি? ওই যে সামনে যান, ওইখানে একটু ই দিয়ে একটু হাঁটেন, একটু হাঁটেন মামা। এই যে তুমি গাড়ি চালাও ঠিক আছে, কিন্তু এই যে যাত্রীদের যে অঘটন এগুলো তো ড্রাইভার কে নিবে এখন? এই যে এটা বোকামি, এই সাইডে যা যাবে না। তুমি যাই হোক পানির মধ্যে, তুমি তো দেখতে পাচ্ছ না, তুমি তো দুজন দেখতে পাচ্ছ না, ঠিক ছিল, তুমি তো দেখো নাই। যাই হোক ওই ভাই অনেক কি হয়েছে, যান যান যান, নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। অঘটন বলতে না বলতে একটা অঘটন হয়ে গেল। এই রিক্সাওয়ালা মামা, ওনার রিক্সা কি একটা অবস্থা, রিক্সা ওনার সমস্যা হয়ে গেছে, রিক্সার চাকা ঘুরতেছে না, কি একটা রিক্সি একটা। এই জন্য বলি আপনাদের যে রাস্তাঘাটে চলতে গেলে অনেক সেফলি রাইড করবে। আপনি ব্যথা পাইছেন নাকি? এই হলো বিষয়, রাস্তাঘাটে চললে এইসব বিষয়গুলো আসলে খেয়াল করা লাগে। কারণ যদি দেখুন একটা মুহূর্তের মধ্যে একটা অ্যাক্সিডেন্টে উনি ব্যথা পাইছে, যে যাত্রী ছিল উনি ব্যথা পাইছে। আর যে রিক্সাওয়ালা ওনাকে আমি দোষারোপ করলাম, কারণ উনি অনেকদিন ধরে রাইড করে, এর মধ্যে যদি এইসব যদি না। ওই মামা নামবো না, যাও। এই হলো বিষয়, রাস্তাঘাটে চলতে গেলে এইসব বিষয়গুলো খেয়াল করা লাগে। না করুন, কারণ খাদ বিপদ কখন চলে আসে এটা আসলে বলা যায় না। এই জন্য আমরা যতটুকু পারি সেফলি রাইড করবো। রিক্সাওয়ালা ওনারও দোষ নাই, উনি হয়তো বা জানে না যে আসলে এই রাস্তাটা এই পাশে ভালো হবে। তারপরে আমি ওনাকে বললাম, যেহেতু যাত্রী উনি অনেক শান্ত স্বভাবের লোক, উনি অনেক ব্যথা পাইছে, কিন্তু ভালোই ব্যথা হতো, ওনার রক্ত বাড়াই। আর রিক্সাওয়ালারও ক্ষতি, ওনার চাকার তাল হয়ে গেছে, দেখলাম চাকা ঘুরতেছে না, আমি সামনে ধরে টান দিলাম, চাকা ঘুরতেছেই না, ওনারও ক্ষতি। যেহেতু দুজনেরই মিস্টেক হয়ে গেছে, দুজনের না, রিক্সাওয়ালার মিস্টেক, যেহেতু উনি রেগুলার রাস্তায় চালায় রাইড করে, এইসব আসলে জিনিসগুলো খেয়াল করা দরকার। যে আমি যেখানে রাস্তায় চলতেছি বা কোথায় ভাঙা হতে পারে বা কোথায় ইয়ে করে, এইসব বিষয় যদি না খেয়াল করে তাহলে তো রাস্তাঘাটে আসলে চলা যায় না আসে। যাই হোক ওনারও প্রতি আল্লাহ সবাইকে রক্ষা করছে, ছোটোখাটো বিপদ করছে।
এখন আর একটু শক্তির এখানে ঠিক আছে, দেখ আমরা সবাই সেফলি রাইড করার চেষ্টা করি, কারণ আধিপত কখন চলে আসে সেটা আসলে বলা যায় না। আমরা কি জন্য ছিলাম, কির মধ্যে কী হয়ে গেল এই জন্য বিষয়। আসলে এই যে মেন রোডে এইসব রিক্সা চলাটাই আসলে খুব রিস্ক। এইসব হুট করে এদিক থেকে এদিক, ওই দিক থেকে ওই দিক বাউন্ডি মারে। এই বাউন্ডি মারার কারণে হচ্ছে এই সমস্যাটা হয় বেশি। তারপরেও যারা কর্ম করে খায় তাদের ক্ষেত্রে কর্ম করা লাগে, কর্মের ক্ষেত্রে এইসব বিষয় দেখা লাগে। আসলে আমরা যে আসলে তাদের না করবো তা না, তাদেরও তো একটা পরিবার, তাদের একটা ফ্যামিলি আছে, তাদেরও একটা ইনকামের একটা সোর্স হতে হয়। সেই ইনকামের সোর্স কিন্তু এই রিক্সা। আসলে এই যে দেখুন, এই যে অটোওয়ালা ভাই উনি এই রিক্সা কিনে নিয়ে আসছে। ভাই কি চার শেষ? এই যে কষ্ট, ওনার ফ্যামিলির জন্যই তো আসলে এত পরিশ্রম, মানুষ এত পরিশ্রম করে ওনার ফ্যামিলির জন্য। মূলত যদি ফ্যামিলি যদি যদি শিখে ভালো মতো চলতে পারতো বা পারিবারিক ওইভাবে দিয়ে চলতে পারতো, তাহলে কিন্তু এত মানুষজন মামা চাপাই দিও না। আর কটলা মামা দাও উল্টা পেটে ঢুকাইয়া ও ফোনে কথা বলতে বলতে যাচ্ছে। এই হলো বিচার, বাংলাদেশের পরিস্থিতি এই হলো বিচার। বাংলাদেশের পরিস্থিতি এই সব কী দেখতে হবে আর কী সহ্য করতে হবে। আসলে আমরা বাঙালি পরিশ্রম করতে জানি, কিন্তু বাট টাকাটা ধরে রাখতে পারি না, এইগুলো বিষয়। আর আমরা কিছু কিছু বাঙালি আছি যে অল্পতে আমরা বড়লোকি একটা পাঠ নেই। বড়লোকি পাঠ নেওয়া যাবে না, বুঝি সবাই সেফলি রাইড করবেন, সেফলি চলাফেরা করবেন। যাই হোক, এখান থেকে আমি বামের টার্নিং নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে পর্যন্ত এই বন্ধুই, আসসালামু আলাইকুম। আর আমাদের ভিডিওটা কেমন হচ্ছে, কেমন হইতেছে সেটা নিয়ে একটু কমেন্ট করবেন আপনারা। আপনাদের কমেন্টে আমাদের উৎসাহিত। তো আসসালামু আলাইকুম।